শুভ সকাল বন্ধুরা, পিজি লাইফস্টাইল ব্লগের নতুন ভিডিও তোমাদেরকে অনেক অনেক স্বাগত ও শুভেচ্ছা। দেখো, ঘুম থেকে উঠে কিন্তু বিছানা গুছিয়ে নিচ্ছি আজকে, মানে বিছানা গুছানো দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। এদিকে ওই বিছানাটা গুছিয়ে নিয়েছি, এদিকে দেখো এদিকে বিছানাটাও কিন্তু গুছিয়ে নিচ্ছি। আর ভাবলাম বিছানার চাদরটাকে চেঞ্জ করে দেবো, তারপরে ভাবলাম যে না থাক, পরে মানে কালকে চেঞ্জ করবো। আজকে আর চেঞ্জ করলাম না, মানে এমনি অনেকগুলো কাপড় কিন্তু বের হয়ে গেছে, তার জন্য আজকে আর চেঞ্জ করলাম না, কেটে বা পেতে রাখলাম আর কি, এইটাই। আর এদিকেও দেখো বিছানা নিচে কী করছে জানি না, মানে কোনো ধন সম্পত্তি হবে আর কি রেখে দিয়েছিল, আর ওটা এখন মানে খুঁজছে। তারপর যাই হোক, দেখো এখানে বিছানাগুলো গুছিয়ে আমি এখানে ঘরটা কিন্তু ঝাড় দিয়ে দিচ্ছি। আর ভিতরের রুমগুলো তো আগে ঝাড় দেওয়া হয়ে গেছিলো, এখন দেখো আমি সামনে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। আজকে ছেলে মেয়ে মানে দুটো ছেলে পরীক্ষা আছে, মেয়েও স্কুলে যাবে, মানে অনেকটাই মানে একটু মানে তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করতে হবে, আবার ওদেরকে টিফিনও বানিয়ে দিতে হবে, তার জন্য আজকে তো ঘরটাকে ঝাড় দিয়ে দিলাম। আর দেখি পারলে ঘরটা এখন মুছবো, নাহলে পরে মুছবো। আর ঠাকুর ঘরে বাড়িতে তো মুছে নেবো আর কি, এটাই। এদিকেও ছাগল ঘরটা পরিষ্কার করতে হবে। যাই হোক, দেখো ঘরটা কিন্তু আমি মুছে নিয়ে দেখলাম যে না টাইমটা অনেকটাই আছে। আমি ভাবলাম যে না, ওরা যখন স্কুলে যাবে, পরীক্ষা দিয়ে যাবে, তাই বাসি ঘরটা যাবে নাকি, তাই এইটাই ভেবে আর কি ঘরটা মুছিয়ে নিচ্ছিলাম। আর দেখো ঘরটা মুছে নিচ্ছি। আর ভিতরের রুমটা কিন্তু এখন মুছবো না, খালি সামনের রুমটাই এখন মুছে নেবো। ভিতরেটা আবার রান্না টান্না শেষ করার পরে দুপুর দিকে মুছবো ভিতরের রুমগুলো। যাই হোক, দেখো ঘরদোরগুলো তো মুছে নিলাম। আর এদিকে বলছিলাম যে কতগুলো কাপড় বের হয়েছে, দেখো কাপড়গুলো কিন্তু বের করে নিলাম। এগুলো এখন একটু পুকুর বাড়ি গিয়ে ভিজিয়ে দেবো, এগুলো একটু বের করে মানে বাইরে উঠানটা আমি রেখে দিলাম আর কি। আর গামলাটার মধ্যে রেখে একবারে পরে চলে যাবো আর কি, পুকুর বাড়ি নিয়ে ভিজিয়ে দিয়ে আসবো। আর এখন একটু 2-3 কলসি জলও আনবো করে, জলটা এনে তারপরে। আর এদিকে দেখো কাপড়গুলো নিয়ে চলেও আসলাম। আর এদিকে জলটা যাওয়ার সময় একবারে জলটা নিয়ে যাব। আর এগুলো এখন ভিজিয়ে রাখবো। দেখো একটা পাতলা কম্বলও কিন্তু বের করে নিয়েছি, এটা ধুয়ে দেবো আজকে। আর এদিকে দেখো মানে কাপড়গুলো আগে থেকে ভিজিয়ে রাখলাম, আর পরে যখন একটু সময় করে এসে ধুয়ে দিয়ে যাব। নমস্কার বন্ধুরা, সকালবেলা অনেক কিছু কাজে সারা হয়ে গেছে, অনেক কিছু কাজ হয়ে গেছে। ছেলেমেয়েরা স্কুল চলে গেলো, দুটো ছেলের আজকে থেকে পরীক্ষা আছে, আমি তো গেলো স্কুলে। আর ওদেরকে একটু রুটি বানিয়ে দিয়েছিলাম, রুটি খেয়ে গেলো। রুটি কেউ খেলো ভাজা দিয়ে, কেউ খেলো চা দিয়ে, যাই হোক ওরা চলে গেছে। এখন চাউলগুলো ছেড়ে দিয়েছি, এখন তো গরুটাকে ছেড়ে দেবো। গাড়িকে আজকে ছাড়া হয়নি, প্রায় বেলা 9-9:30 মধ্যে বেজে গেছে। দিয়ে তো কাপড় চোপড়গুলো ভিজিয়ে রেখে এসে একবারে মুখ টুক ধুয়ে আসলাম। এসে এখানে দেখো আমি এই সেগুলো ওরা স্কুল যাবে, তার জন্য দেখো এখানে রুটিগুলো ভেজে নিচ্ছি। আর রাতের একটু তরকারি ছিল আর কি, যে মানে যে তরকারি দিয়ে খেয়ে যাবে তরকারি দিয়ে খেয়ে যাবে, যে চা দিয়ে খেয়ে যাবে চা দিয়ে খেয়ে যাবে, তাই আর কি। দিয়ে তো রুটিটা ভেজে নিচ্ছি। আর ওর জন্য চাটা পাঠাতে হবে, তো প্রথমে রুটি দুটো ভেজে আগে ওর জন্য চাটা পাঠিয়ে দিলাম। এদিকে দেখো মেয়েকেও দিয়ে দিলাম, মেয়েও খেয়ে নিচ্ছে। তো ও বললো আজকে তরকারি খাবে না, ওকে একটু চা দিয়ে দিলাম, ও চা দিয়ে খেয়ে গেলো। এখন পুকুর পাড়ে কিছু কাপড় ভিজিয়ে রেখেছিলাম, কাপড়গুলো এখন ধুয়ে দেবো। আর এখন তাড়াতাড়ি করে ধুয়ে দিলে শুকিয়ে যাবে আর কি, আর তো আবার ভিজা ভিজা থাকবে এগুলাই। চলো টুকটুক করে কাজগুলো সেরে নিই। কাজগুলো সেরে নিলে আবার রান্না বসাবো, রান্না করবো এই আর কি। ও তো বাগানে গেছে, বাগান থেকে এসে আবার ছিটগুলো নিয়ে যাবে বানাতে, তো এটাই আর কি। আজকে তো ঘরে কেউ নেই, ছেলে মেয়ে কেউ নেই, নিজেকেই সব কিছু করতে হবে একা একা, পুরো ঘর ফাঁকা। একটা লাগিয়ে দিলাম, কাজগুলো সেরে নিই। কাজগুলো সেরে তারপরে সঙ্গে থাকো, দেখতে থাকো।
দিয়ে দেখো গরুটু মানে ডালকে ছেড়ে দিয়ে আসলাম। এদিকে যখন ডালটা ভাবছি, ডালটা বসিয়ে দিয়ে ডালটা বসিয়ে তারপরে বাদ বাকি টুকটাক যেগুলো মানে চালটা ঝেড়ে দেবো। এদিকে তার জন্য গ্যাসটা জ্বালিয়ে আগে ডালের জলটা বসিয়ে দিলাম। এখন মানে জলটা গরম হয়ে গেলে ডালটা ধুয়ে দিয়ে দেবো। আর ডালটা বসিয়ে তারপরে এদিকে মানে চালটা বেছে নেবো মানে ভাতের জন্য। এ বাবা এখন ওঠেনি, বাবা উঠলে আবার বাবাকেও চা দিতে হবে। তাই ভাবলাম যে না, ডালটা আগে বসিয়ে ডালটা ফুটতে থাকুক, আমি টুকটাক এদিকে যেগুলো কাজ আছে এগুলো করে নিই। এদিকে তো ডালটা মানে বসিয়ে দিলাম, দিয়ে এদিকে তো টুকটাক ঘরের যে মানে গুছানো মানে ছিল আর কি, সকাশটা গুছানো ছিল মানে ওরাও চলে গেছে। এদিকে কাপড় ছিটানো গুছানো রয়েছে আর কি, স্কুল ড্রেস মানে যা পরে গেছে তো পরে গেছে, বাদ বাকি কাপড়গুলো এদিকে ওইদিকে পরে রয়েছে। তাই তো এগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর টসটা একটু চার্জে বসিয়ে দিলাম। আর টসের পিনটা মানে লাগছিল না, তো আমি আমার মোবাইলের চার্জারের পিনটার মধ্যে দিয়ে আর কি ওটা মানে বসিয়ে দিলাম। তো চার্জটা তো মানে টসটা চার্জে বসিয়ে দিলাম। আর এদিকে দেখো এখন টুকটাক যেগুলো মানে ঘরটা একটু গুছিয়ে নেবো আর কি। আর এই জায়গাটা তো জানো আমি কদিন পরে পরে একটু গুছাতে থাকি, মানে কি করবো দেখো, যে এখন তো ধুলোর দিন, ধুলা মানে আসতেই থাকে ভর্তি, মানে ঝাড়ু দেওয়ার সময় যেটাই করার সময় তো ধুলোগুলো একটু মুছে নিচ্ছি আর কি। আর মানে যেগুলো বের হয় আর কি টুকটাক এগুলো একটু মুছলাম সব। এখন গডরেজটা একটু মুছে নেবো, পরে পালঙ্গে স্ট্যান্ড ওগুলো এইগুলো একটু মুছে নেবো আর কি। যেমন ঘরটা একটু গুছানো থাকলে আর কি ভালো লাগে আর কি দেখতে। তাই ঘরটা এখন একটু গুছিয়ে নেবো। আর বিছানা চাদরটা ওই যে মানে এই বালিশের উষারটা আর এই বেড কভারটা বের করে নিলাম। এটা ওই যে বাবার বিছানা চাদরটা একটু চেঞ্জ করে দেবো আজকে, মানে অনেক দিন থেকে ধোয়া হয়নি আর কি, 2-3 দিন হয়ে গেছে বিছানা চাদরটা পাতা আর কি। এটাই বের করে রাখলাম, ওটা বাবার বিছানায় পেতে দেবো আর বাবার বিছানা চাদরটা ধুয়ে দেবো। আর এদিকে দেখো বাবার কাপড়ের ব্যাগটা চেনটা খোলা আছে, এটা চেনটাও কিন্তু আমি লাগিয়ে দিলাম। এগুলো থেকে একটু মুছে নিচ্ছি। দেখো এদিকে করতে করতে আমার এদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে। তাই একটু মানে ফাঁকি দিকে গিয়ে করে ডালটা লবণ আর মরিচ দিয়ে আসলাম আর কি। ডালটা মানে অনেকটা সিদ্ধ হয়ে গেছে। ডালটা সোমবার দিয়ে ভাতটা বসিয়ে দেবো। আর কাল মাছ আছে, মাছটা রান্না করবো আর কিছু না। একটু ডালটা তো মোটামুটি হয়ে গেছে, ডালটা বসিয়ে দিয়েছি। আর একটু মাছ তরকারি করবো আর একটু কিছু ভাজা করবো, এটাই আর কি আজকে দুপুরে রান্না হবে, আর কিছু না। আর দেখো এই গামছাগুলো দুটো গামছার মধ্যে নতুন আনা হয়েছে আর কি, কালে এসে এনেছিল বাজার থেকে আর কি। তো গামছাগুলো দেখো আমি এখানে মানে চকির ইয়াটার মধ্যে পালঙ্গের ইয়াটার মধ্যে মানে রেখে দিলাম আর কি। ও ছান করে এসে আবার খুঁজবে, তার জন্য ভাবলাম যে না সামনে রেখে দিই, চোখের সামনে, ও যখন লাগবে আর কি ও নিয়ে পরে নেবে, তাই এখানে রেখে দিলাম। এইদিকে দেখো একটু মাটি আর একটু জল নিয়ে আসলাম। এই যে ধারগুলো একটু মানে বারিন্দাটা লেপবো না, মানে বারিন্দার যে ধারটা একটু লেপে দেবো আর কি। যেহেতু বৃষ্টি হয়েছিল, বৃষ্টির জন্য মানে কীরকম আর কি লাগছে আর কি বাড়িটা দেখতে, তার জন্য ধারটা এখন একটু লেপে নিচ্ছি। আর ধর একটু কিন্তু রোদও উঠেছে আজকে, ধর রোদে পুরো মানে ঝলঝল করছে আর কি। আর তার জন্য দেখো ধারটা একটু লেপে দেবো। বারিন্দাটা কালকে পারলে কালকে লেপবো, আজকে আর বারিন্দাটা লেপা হলো না, খালি সাইডটা একটু লেপে দিচ্ছি। বেলাও অনেকটা হয়ে গেছে, 11টা 11:30 মতো বেজে গেছে। ওইদিকে রান্নাটা শেষ করতে হবে, তাই ভাবলাম যে না আজকে বারিন্দাটা লেপবো না, আজকে এই জায়গাটায় লেপবো আর কি। তাই দেখো এই জায়গাটায় এখন লেপে নিচ্ছি।
হ্যালো বন্ধুরা, দেখুন আমি আজকে এসেছি দিদির বাড়িতে। তো ভাবলাম দিদির চ্যানেলে আমি একটু ব্লগটা শ্যুট করে নিই, তাই আমি দেখিয়ে নিচ্ছি এখন কি চলছে। দেখুন ওরা কি করছে, বাবা ছেলে। তারপর ওই দেখুন আমার একটা ভাগনা ঝুলছে ওইখানে, ও আসলে আর ও দেখো একটু ফ্ল্যাশ লাইট দিচ্ছে, কারণ ঘরে তো অন্ধকার, ভালো করে আলো আসে না, তাই একটু লাইট করে দিচ্ছে। আমি যে কথা বলছি আপনাদের সঙ্গে, আমার স্বামী আমাকে নিয়ে আমাকে মানে ভালো করে দিয়ে আসলাম। আসার পরে ডালটা তো বলছিলাম তোমাদেরকে, আগে ডালটা সিদ্ধ হয়ে গেছে, ডালটা সম্বাস দিয়ে দিয়ে বাচ্চাদের তারপরে দেখুন এখানে বাবা ভাত খাচ্ছে আর দিদি জাবরা ফেলছে নিয়ে, ওই দেখুন অনেকটা কিন্তু জাবরা ফেলছে। ছোট 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 পাথর আছে আর কি, বাচ্চাগুলো কিন্তু প্রায় দেখা যায় না, যেটুকু মানে দেখা যায় এগুলোতে বেঁচে নিয়ে, আর যখন ভাত খাওয়ার সময় দেখো অনেকটা কিন্তু পড়ে যায়। আরেকজনকে দেখাই, এই যে এই যে আমার ফুলদা, মানে আমার ভাই, মানে আমার ননাসের জামাই কিন্তু আমার ভাইও। এই যে আমার ভাই ঘুমাচ্ছে, ঘুমে ঘুমে নিউজ দেখছে। পারি না তেমন, কিন্তু জাস্ট একটু চেষ্টা করলাম। ভুল হলে সবাই ক্ষমা করবেন, আর সবাইকে গুড নাইট, অনেক অনেক ভালো থাকবেন, ধন্যবাদ। এদিকে দেখো সকাল রাত্রেবেলা তো যে পাগলিটা পাগলামি করলো, মানে হঠাৎ করে ওরা এসেছিলো, তোমাদেরকে বলা হয়নি, বাবাকে দেখতে এসেছিলো ভাই আর ভাইয়ের বউ, মানে আমাদের মোনা। আর এদিকে দেখো সকালবেলা দেখো চা বানানো হয়ে গেছে, এদেরকে দেখো চাটা দিয়ে দিচ্ছি। আর ওই দেখতেই যে পেলে রাত্রেবেলা ওরা একটু মানে ও একটু ব্লক করে নিল, মানে এটা মাথার মধ্যে একটু দুধ আছে আর কি, পাগলি টাইপের আর কি। তাই আমাকে বললো যে না আমি একটু তোমার চ্যানেলটা একটু মানে বয়সটা দিয়ে দিই, আমাকে দেও, তো ও দিল। এদিকে তো সকালবেলা চলে যাবে, ঘুম থেকে উঠেই মানে ওদিকে প্রায় 9টা সাড়ে 9টার মতো বেজে গেছে। তো চাটা সকালবেলা দেখো চাটা বানিয়ে নিয়েছি, চাটা সবাইকে দিয়ে দিচ্ছি, এটাই আর কি। আর এখন ওরা মানে সকালবেলা একটু ভাত খেয়ে আর কি চলে যাবে, তাই দেখো এখন যাদেরকে চা দিয়ে আমি দিকে রান্নাটাও কিন্তু বসিয়ে দেবো। এদিকে মানে চাটা খেয়ে রেডি হয়ে গেছে, এদিকে তো আমার রান্নাটাও কিন্তু শেষ হয়ে গেছে আর কি। একটু ডাল ভাত বানিয়েছিলাম আর কি, ওরা এটাই খেয়ে যাবে আর কি এখন, আর আবার আসবে আর কি। হঠাৎ করে আসা হয়েছিল, মানে আগে কোনো কিছু মানে প্ল্যান ছিল না আর কি, হঠাৎ করে আসলো। আর ওদিকে মোনার জন্য একটা ম্যাগি বানিয়ে দিলাম, ও মোনাকে ম্যাগিটা খাইয়ে দিচ্ছি আর কি। আর এদিকে দেখো আমি ডালটা মানে রান্না হয়ে গেছে, একটু চাটনি বানিয়ে নিচ্ছি, আর এদিকে ডিম আমলেট করে দিয়ে দেবো ওদেরকে খাওয়া। আর এই যে দেখো আমাদের নতুন অতিথি, আমাদের গুবলু সোনার চুনু মুন্নু। আর এদিকে দেখো ওদের চলে যাচ্ছে, তাই দেখো ওদেরকে বলে মানে টাটা বাই বাই সব করা হয়ে যাচ্ছে আর কি। আর এই যে আমাদের পুচকু সোনা, পট করে আসলো, পট করে চলে যাচ্ছে, মানে এক রাত্রের জন্য এসেছিলো, এক রাত্র মানে হয়ে গেছে, চলে যাচ্ছে। আর ওকে বলছে আমার একটু কুলে, আমি একটু তোকে আগ বাড়িয়ে দিই, না ও আমার কুলে আসবে না। মানে ও তো যে ফুল প্যান্ট ফুল শার্ট পরে আছে, তো মানে বর্দা ভাবছে কি ও বোধহয় ওদের সাথে যাবে, তো ও ওর কুলে রয়েছে, আমার কুলে আর আসছে।